বাংলাদেশকে পুনরুদ্ধার করা হয়েছে। এই ফ্যাসিস্ট হাসিনা সেই দিন দুপুর বেলায় ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই আওয়ামী লীগ যখনই বাংলাদেশে কোন সংকট দেখা দিয়েছে তখনই বিদেশে পালিয়ে গেছে। যেমন 1971 সালে শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশের জনগণকে যুদ্ধ করতে লাগিয়ে দিয়েছে, পাক হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তান পালিয়ে গিয়েছিল। তারই যোগ্য সত্র এই হাসিনা তেমনি 5ই আগস্ট ভারতে পালিয়ে গিয়ে মোদির সাথে ঘর সংসার করে ভারতের বিরুদ্ধে আজকে ভারতকে বাংলাদেশের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। আজকে তীব্র নিন্দা জানায় ভারতকে। আপনারা ভুলে যাবেন না বাংলাদেশের জনগণের যে ইমানি শক্তি আছে, এই ইমানি শক্তি দিয়ে আপনাদেরকে পরাজয় করবে। আপনার এত বড় সাহস পান, বাংলাদেশের কাউন্সিল আপনারা হামলা করেন, বর্ডারে মানুষকে খুন করেন, এই সাহস আপনাদের কার দেখাতে হবে না। আমরা অতীতে দেখেছি মোদির যদি মাথা ব্যথা করতো শেখ হাসিনা প্যারাসিটামল খেত, শেখ হাসিনা যদি পেট ব্যথা করতো মোদি ফ্রাইজেল ট্যাবলেট খাইতো। এটা ভোটে দেওয়া যাবে না, যাবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই, আমাদের কাছে পরিষ্কার মেসেজ আছে তারেক রহমানের। দল এক জিনিস, এমপিগিরি আর এক জিনিস। দলের এমপি হতে হবে, এমপির দল হবে না। তাই যারা দলের কাছে আপনারা দলীয় শৃঙ্খলা অনুযায়ী দল করতে চান তাদেরকে আমরা সকলকেই আমরা এই দলের ছায়া তলে আশ্রয় দেব ইনশাআল্লাহ। এখানে যত গ্রুপ আছে, যত শাখা প্রশাখা আছে, প্রত্যেকটা শাখা প্রশাখার সাথে ব্যক্তিগতভাবে আমার এবং গোলাম জাকারিয়া ভাইয়ের সাথে কথা হয়েছে। আমরা একমত হয়েছি যদি সবাই এখানে যদি দলের পতাকা তলে আসতে চায় গ্রুপিং লবিং বাদ দিয়ে, তাহলে আমরা সকলকে এই দলে আশ্রয় দেব, এই দলের প্রতিনিধিত্ব করার সুযোগ দেব। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, অতীতে যারা দলকে বিক্রি করে এমপিগিরি করেছে, এমপি হওয়ার পরে সাধারণ মানুষকে চিনতে পারে নাই, সাধারণ মানুষের কাছে তারা চাই নাই, দলকে বিক্রি করেছে, দলের নেতা কর্মীকে মূল্যায়ন করে নাই, তারা আবারও কিন্তু এসেছে মৌসুমী সিজনাল পার্ট, সিজনাল পার্ট হিসাবে। এইসব পার্ট, এইসব এমপিগিরি এখানে চলবে না। এমপিগিরি করতে হলে দলকে আগে সুসংগঠিত করতে হবে, দলের সাথে সম্পৃক্ততা ঘটাতে হবে, দলের কাছ থেকে মনোনয়ন নিতে হবে, তাহলে আপনি এমপিগিরি করতে পারবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা দেখছেন আমার গলা অত্যন্ত গলা ব্যথা, তারপর আপনাদের সামনে দুটি কথা বলছি। আজকে আমরা এখানে সম্মেলন করছি, আপনারা হচ্ছেন এই সম্মেলনের চালিকা শক্তি। আপনারা সকলে রেলগাড়িতে উঠেছেন না? রেলগাড়ি ট্রেনে উঠেছেন? ট্রেনের আগা থেকে কি থাকে বলেন তো? এই ইঞ্জিন থাকে আগা থেকে, কিন্তু পাওয়ার কার বলে একটা কার আছে পিছনে, দেখেছেন? আমরা আজকে নেতা নির্বাচন করব, তাদেরকে ইঞ্জিনের ড্রাইভিং সিটে বসাবো ঠিকই, কিন্তু আপনারা হচ্ছেন পাওয়ার কার। আপনারা যদি পাওয়ার না দেন তাহলে ওই নেতা চলতে পারবে না, ওই ইঞ্জিন বিকল হয়ে যাবে। তাই আমরা বলতে চাই, আগামী দিনে ভোলাহাট থানার আমরা দুজন নেতৃবৃন্দর কথা বলতে চাই। একজন হচ্ছে ইয়াজদানি জজ, একে আপনারা কি নেতা হিসেবে মানে চান সভাপতি? তাহলে ইয়াজদানি জজকে আমরা সভাপতি এবং কাদের চেয়ারম্যানকে আমরা সেক্রেটারি হিসাবে মনোনীত দিচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। ইয়াজদানি জজ এবং কাদের চেয়ারম্যানকে বলতে চাই, আপনারা আগামী 15 দিনের মধ্যে প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা ইউনিয়ন থেকে, প্রত্যেকটা ওয়ার্ড থেকে নেতৃবৃন্দকে নিয়ে আমাদের কাছে 101 জনের কমিটি আমাদের কাছে দিবেন। আমরা সেটা সমন্বয় করে দিয়ে আমরা একটা যোগ্য নেতৃবৃন্দ হাতে এই চাই।
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা এভাবে সুশৃঙ্খল ভাবে এখানে এসেছেন। আপনাদের কাছে আমার করজোড় নিবেদন, আগামী দিনে এই বিএনপিকে নিয়ে অত্যন্ত ষড়যন্ত্র চলছে, কনস্পিরেসি চলতেছে। আগামী দিনে কোন ষড়যন্ত্র যেন কাজ না করতে পারে সেই ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। একটি দল বলছে, প্লিজ, একটি দল বলছে অতীতে আওয়ামী লীগ যা ছিল বর্তমানে বিএনপি তাই। এটা কি সত্য? এটা মিথ্যা না? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের কাউয়া বলেছিল আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে তাহলে 5 লাখ লোক মারা যাবে। কি 50,000 লোক মারা গেছে? 5,000 লোক মারা গেছে? 500 লোক মারা গেছে? তাহলে আওয়ামী লীগের সাথে বিএনপিকে এক করা দিয়ে পানি তারা করছে একটি দল। এই দলটিকে চিহ্নিত করবেন। আগামী দিনে এরা কিন্তু বিস্ফোরা, এদেরকে চিহ্নিত করে এদের কাছ থেকে আপনারা সাবধান থাকবেন এবং দলকে সাবধানে রাখবেন। কারণ এরা কথায় কথায় বলবে যে যদি নৌকাতে ভোট দেন শেখ হাসিনা পাবে, ধানের শীষে ভোট দিলে খালেদা জিয়া পাবে, আর আমার মার্কাতে ভোট দিলে নবী পাবে। নাউজুবিল্লাহ। কি আরে নবী কি নির্বাচন করা যায়? ভোটকে নির্বাচন করা যায়? তাহলে এই সব মিথ্যাবাদীদের কাছ থেকে দল এবং দলের মানুষকে হেফাজত করবেন। সোচ্চার হয়ে প্রতিদিন মানুষের ঘরে ঘরে গিয়ে প্রত্যেকটা মা বোনের কাছে গিয়ে গিয়ে এই সব কথাগুলো বলে তারেক রহমানের 31 দফা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেবেন। এই আহ্বান রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।